মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনিন্দ বেরিয়ে গেছে অফিসে। ও বেরিয়ে যাওয়ার পরে আমি এক কাপ চা নিয়ে সোফায় বসে এই ভিউটা এনজয় করতে করতে আমি চাটা ফিনিশ করি। তো তারপরে শুরু হয় সারাদিনের ওয়ার্ক প্রেশার। আর এই চলছে আর কি আজকের দিনটা। এখান থেকেই চলো দারুণভাবে স্টার্ট করি। চলো, লেটস স্টার্ট দ্য ডে। এই বসলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। আজকে কিন্তু জানো তো আমি একটা মার্বেল কেক নিয়েছি। কালকে গেছিলাম আমাদের বিগ মার্টে, তো দেখলাম এরকম একটা মার্বেল কেক, আমার বেশ ভালোই লাগলো। নর্মালি আমি সকালে কেক এইসব খাই না, কর্নফ্লেক্স, ওটস এসবই খাই, বাট আজকে আর মনে হলো না, আজকে আর এসব খেতে ইচ্ছে করছে না। মাঝে মধ্যে একটু মনে হয় না যে একটু নিজের পছন্দ মতন এসব খাবার খেতে, তো ওই জন্যে এটা নিয়ে আসলাম। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে প্রচুর কাজ, সেসব কাজে নামতে হবে। লাঞ্চের প্রিপারেশন আমার অলরেডি হয়ে গেছে, ডিনারের জন্য প্রিপেয়ার করে রাখছি। আজকে একটু ডিফারেন্ট কিছু বানাবো ভাবলাম। চিকেন ড্রামস্টিক নিয়েছি, স্লিট করে নিয়েছি। তার সাথে পনিরটাকে, এটা হচ্ছে মালাই পনির, পনিরটাকে বড় বড় কিউবস করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্যে আমি নিয়েছি আদা রসুন পেস্ট, তার সাথে তন্দুরি মশালা, চিকেন তন্দুরি মশালা, লঙ্কার গুঁড়ো, নুন আর টক দই। এই সব ভালো করে নিয়ে তার সাথে হোয়াইট অয়েল একটা বোলে এবার আমি যে টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাকে ভালো করে অ্যাড করে দেবো এবং যে ড্রাই স্পাইসেস আর আদা রসুনের যে পেস্টটা ছিল ওটাকে অ্যাড করে ওর মধ্যে হোয়াইট অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা যাতে একটু প্রপারলি হয়, যাতে আগে আমি মশলাটা মিশিয়ে নিই, তারপরে আমি চিকেন বলো, পনির বলো, হোয়াট এভার দ্য থিংস আর দেয়ার, আমি তারপরে অ্যাড করি। তাতে কি হয়, ওই ব্যাটারটার মধ্যে চিকেন বা পনিরের মানে মিক্সচারটা খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। এবার যে স্লিট করে রাখা চিকেনটা ওটার মধ্যে আমি অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে রাখবো। সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেশন আবার তৈরি করে নিয়েছি পনিরের জন্যে। হোয়াইট অয়েল অ্যাড করে দিয়েছি, ভালো করে ম্যারিনেট করে চিকেন এবং পনির দুটোকেই আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, ইভিনিংয়ে প্রিপেয়ার করবো। যাই হোক, এখন হাজব্যান্ডকে নিয়ে এসেছি কিচেনে। আজকে আমি একটু ফ্যান্সি খাবার বানাবো, তো ওটার জন্যে এখন ফার্স্টে আগে ওভেনটাকে প্রিহিটে বসিয়ে দেবো। এটা কত ডিগ্রিতে বসাবো অ্যাপ্রক্সিমেটলি আমি বহুদিন ইউজ করি না, ভুলে গেছি। 200-200-এ বসিয়ে 200-230-তে বসিয়ে ওটাকে প্রিহিটে দেবো। ততক্ষণে আমি সকালে তোমার অলরেডি ম্যারিনেশন করে রেখেছিলাম, জাস্ট এখন ট্রেতে দেবো আর সোজা ওভেনে যাবে। আর মেয়ে মোটামুটি তখন থেকে বলছে সুইট কর্ন, কারণ আমি একটু কর্ন কব আজকে বানাবো, তো ওই জন্য সব তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এখানে একটুখানি মেল্টেড বাটারটাকে যে একেবারে মেল্ট করেছি তা না, মানে হালকা বাইরে রেখে দিয়েছিলাম, তো যেরকম যতটুকু নরম হয়েছে ওইটুকুই এনাফ। তো ফার্স্টে আমি আগে একটু নন স্পাইসি করে মেয়ের জন্য বানিয়ে নেবো। আমি আমার হাত ইউজ করছি, আমার হাত কিন্তু একদম ক্লিন আমি করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে বাটারটা এর মধ্যে আমি ম্যারিনেট করে দেবো কর্নকবের উপরে। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, বাট আমার সামহাও মনে হয় যে আমি হাত দিয়ে করলে একটু বেটার হয়, তো ওর জন্য আমি হাত দিয়ে করছি আর কি। ভালো করে ব্রাশ আপ করে দিতে পারো তোমরা চাইলে। ইফ ইউ ওয়ান্ট টু স্কিপ দ্য বাটার, তোমরা কিন্তু অলিভ অয়েলও ইউজ করতে পারো, ওটাও কিন্তু হেলদি অপশন। বাট ওই আর কি, হেলদি অপশন হলে হেলদি অপশনের মতনই টেস্ট হবে। এই যা এটা দেখো, এটার মধ্যে আমি মেয়ের জন্য আগে আমি তুলে নিয়েছি, জাস্ট বাটার ছিল ওর মধ্যে আর অল্প একটু গোলমরিচ দিয়েছিলাম ওর জন্যে। এবার আমার এবং অনিন্দর জন্য আমি জাস্ট এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি, আর কিছু অ্যাড করিনি। আমি কিন্তু নুন টুন কিচ্ছু দিইনি, কারণ বাটারটা সল্টেড বাটার, তো ওই জন্য আমার মনে হয় না যে নুনটা কোনো দরকার আছে বলে। বেশি নুন হয়ে গেলে না কর্নকব একদম খাওয়া যায় না আর ভালোও লাগে না খেতে, তো ওই জন্য বাটারটা আমি একটু বেশিই দিয়েছি। তোমরা চাইলে একটু কমও ইউজ করতে পারো। এটা হচ্ছে মানে কর্নকব আমার অলরেডি ডান ম্যারিনেশন করা। এবার নেক্সট সেটা হচ্ছে যে আমি চিকেন আর পনির ম্যারিনেট সকালেই করে রেখেছিলাম, তো ওটাকে জাস্ট ওভেন ট্রেতে সাজিয়ে দেবো। তার জন্য আমি একটু অলিভ অয়েল নিয়েছি, অলিভ অয়েলটাকে এটার মধ্যে আমি ভালো করে একটুখানি ব্রাশ করে নেব। আমি ম্যারিনেশনের সময় হোয়াইট অয়েল ইউজ করেছি, বাট স্টিল একটুখানি অয়েল ফয়েল পেপারে ব্রাশ আপ করে দিলে না ভালো হয়, টেস্টটা ভালো আসে, একদম স্টিক করে যাবে না আর কি। এই ট্রেটা দেখে তোমরা ভয় পেয়ে যেও না,
কারণ হচ্ছে এতটা কিন্তু আমরা এত কোয়ান্টিটিতে কিন্তু বানানো হবে না অ্যাকচুয়ালি। মানে আমি হাজব্যান্ড যখন এখানে সব ফার্নিচার্স অ্যাপ্লায়েন্সেস কিনেছে, তো ও আমাকে জিজ্ঞেস করেছিল যে ওটিজি মানে কুকটপ কি বলবো, এটাকে কুকটপই বলবো, কুকটপটা কত বড় কিনবো। তো আমি বলেছিলাম ছোটো কিনতে পারো, তারপরে আমি আবার ক্যান্সেল করে বললাম যে না বিগ সাইজের নাও। তো আমার ওভেন বার্নারটা একটু বড় সাইজের, ওই জন্য ন্যাচারাল তার ট্রেও বড়ই হবে। তো ওই জন্য এটা দেখে ভয় পেও না যে এতটা আমরা কি করে খাবো, আমরা কিন্তু এত কোয়ান্টিটিতে বানাচ্ছি না কিন্তু। দেখো সকালে যে আমি ম্যারিনেশনটা করে রেখেছিলাম, এটা হচ্ছে পনিরের ম্যারিনেশন, এটাকে জাস্ট এরকমভাবে দিয়ে দেবো। পনিরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না পনির, বাট তাও আমি এটাতে দিলে না ওই স্মোকি ফ্লেভারটা ওটা খুব ভালো লাগে খেতে। আমার অনিন্দর দুজনেরই ওটা ভালো লাগে। আর মেয়ে তো এইসব খাবার পছন্দই করে, ওকে যদি ভাত ডাল এসব দাও ও বলবে আই ডোন্ট ওয়ান্ট টু ইট, মানে একটু ফ্যান্সি খাবার খেতেই ও বেশি পছন্দ করে। তো জাস্ট পনিরটাকে বেশিক্ষণ না, কয়েক মিনিট করলেই গ্রিল করলেই ভালো হয়, মানে টেস্টি হয়ে যাবে। এর সাথে সাথে চিকেনটাও দিয়ে দেবো, চিকেনটাও আমি ম্যারিনেট করেই রেখেছিলাম, চিকেনটাও এর মধ্যেই দিয়ে দেবো। ডিনার রেডি, অলমোস্ট 30 মিনিটসও লাগলো না, হেভি ফাস্ট হয়েছে। কর্ন কব রেডি উইথ চিকেন ড্রামস্টিক, পনির টিক্কা গোছের বানিয়েছিলাম মানে ম্যারিনেশনের সময়। আর আমি একটুখানি স্যালাড বানিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে তোমার লেটুস, কিউকাম্বার, চেরি টমেটো, অনিয়ন আর বিগ গ্রিন চিলি। এটা দারুণ খেতে হয়, আমার কিন্তু মুখে এখনই জল চলে আসছে। খেতে কিন্তু খারাপ লাগবে না, আশা করি ভালোই লাগবে। রিভিউটা আমি আমার হাজব্যান্ডের থেকে নেব। চলো দেখো দেখতে কেমন হয়েছে। দারুণ দারুণ ভালো হয়েছে। হ্যাঁ খেয়ে দে, বলো কেমন লাগছে। একদম পাক্কা হয়েছে, পাক্কা। তোমার তো কোনো মানে তোমাকে যেরকম খাবার দেবো সেরকমই তোমার চলবে। ভালো হয়েছে খেতে, ভালো হয়েছে খেতে। স্যালাড তো ইটস নর্মাল, কর্ন কপটা একবার ট্রাই করে দেখো। ইটস ডিলিশিয়াস। ওকে ভালো, তাহলে কি 5 রেটিং দেওয়া যেতে পারে? ভালো হয়েছে ম্যারিনেশন। চলো, হাজব্যান্ড বলছে প্রচণ্ড ভালো হয়েছে, মেয়ে বলছে ইটস ভেরি ডিলিশিয়াস। চলো আমরা এখন একটা নেটফ্লিক্সে কিছু একটা চালাবো, চালিয়ে ওকে ইউইট নেটফ্লিক্সে কিছু একটা চালিয়ে একটু খাবারটা এনজয় করি, ডিনারটা এনজয় করি। কারণ এই একটাই মিল যেটা আমরা তিনজনে একসাথে বসে খেতে পারি। ডিনার টাইমে ওকে আমি একটু ট্যাব অ্যালাউ করি জাস্ট ফর 10-15 মিনিটসের জন্যে, তারপর আমি আবার বন্ধ করে দিই। কারণ আমি চেষ্টা করি স্ক্রিন টাইমটা যতটা অ্যাভয়েড করা যায়। তো ডিনার টাইমে আমি আর হাজব্যান্ড মানে অনিন্দ একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি একসাথে মিলটা। আদারওয়াইজ ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, চা যা বলবে সবই ও অফিসে, আমি বাড়িতে। তো এই ডিনার টাইমটা নিজেদের কোয়ালিটি টাইম থাকে। চলো দেখা হচ্ছে কালকে, আবার দেখা হবে আবার নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা যদি ভালোবাসা না দাও, সাপোর্ট না করো, আমি এগোতে পারবো না। সো আই নিড ইউর সাপোর্ট অ্যান্ড ব্লেসিং অ্যান্ড ইউর লাভ অলসো। সি ইউ টুমরো, বাই।